2019 সালের এপ্রিলের এক বিকেল পুরো পৃথিবী চোখের সামনে দেখেছিল ইতিহাসের এক ভয়ঙ্কর মুহূর্ত। প্যারিসের 850 বছর পুরনো নটরডাম ক্যাথেড্রাল আগুনে পুড়ে ছাই হতে যেতে বসেছে। আগুনের লেলিয়ান শিখা যখন গির্জার চূড়ায় উঠে গিয়েছিল, তখন মনে হয়েছিল শুধু এই স্তব্ধই হারিয়ে যাচ্ছে না, বরং হারিয়ে যাচ্ছে মানব সভ্যতার এক বিশাল ইতিহাস। কিন্তু আপনি কি জানেন, এই ভয়াবহ আগুনই উল্টো বিজ্ঞানীদের সামনে খুলে দিল এক এমন দরজা যে রহস্য শত শত বছর ধরে কেউ কখনো খুঁজে পায়নি। আজকের ভিডিওতে আমরা জানতে যাচ্ছি অগ্নিকাণ্ডের ধ্বংসস্তূপের নিচে কি এমন লুকানো ছিল, কেন বিজ্ঞানীরা হতবাক হয়ে গেছে এবং নটরডামের ইতিহাস কি নতুন করে লেখা হতে চলেছে। চলুন শুরু করা যাক। নটরডাম আগুন পৃথিবীর সামনে এক বেদনাদায়ক দৃশ্য। 2019 সালের 15 এপ্রিল ফ্রান্সের সবচেয়ে ঐতিহাসিক স্থাপনাগুলোর একটি আগুনে জ্বলতে থাকে। শত শত বছর ধরে দাঁড়িয়ে থাকা কাঠের ভীমগুলো, যেগুলো 1200 সালের কাছাকাছি কাটা গাছ থেকে তৈরি, আগুনে পুড়ে গিয়ে ভেঙে পড়ে। ফায়ার সার্ভিসের দল আগুন নেভালেও পরের দিন সকালে যখন ধ্বংসস্তূপ পরিষ্কার শুরু হলো, তখনই বিজ্ঞান ও ইতিহাসের জগতে শুরু হলো এক অবিশ্বাস্য অধ্যায়। গির্জার মেঝে পরিষ্কার করতে গিয়ে কর্মীরা লক্ষ্য করলেন মাটির নিচে কাঠের ভীম নয়, বরং পাথরের অদ্ভুত কাঠামো দেখা যাচ্ছে। বিশেষ যন্ত্র দিয়ে আগুনে পোড়া অংশগুলো সরানোর পর বেরিয়ে আসে মধ্যযুগীয় সমাধি, অদ্ভুত ভাস্কর্য, এমন সব নির্দেশন যা নটরডামের প্রাচীন ইতিহাসকে নতুন আলোয় দেখাতে বাধ্য করে। সবচেয়ে বড় চমক ছিল এটি সম্পূর্ণ অক্ষত মধ্যযুগীয় সার্কোফেগাস, পাথরের কফিন। এটি এতটাই প্রাচীন ও নিখুঁতভাবে সংরক্ষিত ছিল যে প্রত্যন্তবিদরা প্রথমে বিশ্বাস করতে পারেননি। রহস্যময় সার্কোফেগাস, কার দেহ সেখানে ছিল? বিজ্ঞানীরা সার্কোফেগাসটি স্ক্যান করে দেখতে পান ভিতরে ছিল এক উচ্চপদস্থ ব্যক্তির কঙ্কাল। কঙ্কালটি এতটাই ভালোভাবে সংরক্ষিত ছিল যে মনে হচ্ছিল মানুষটি যেন সহ্য মারা গেছে। মাথার কাছে পাওয়া যায় সুন্দরভাবে তৈরি তামার ক্রুসিফিক্স, বিশেষ নকশা কাপড় এবং এক ধরনের সুগন্ধি রেজিন, যা মধ্যযুগে শুধু অভিজাত বা ধর্মীয় নেতাদের দাফনে ব্যবহার করা হতো। বিশেষজ্ঞদের ধারণা এই ব্যক্তি সম্ভবত 13 শতকের কোনো বিশপ বা অভিজাত, যাকে নটরডামের ভিতরে বিশেষ সম্মানে সমাধিস্থ করা হয়েছিল। অর্থাৎ আগুন না লাগলে এই মানুষটির অস্তিত্বই হয়তো কখনো জানা যেত না। আরো গভীরে ড্রিল চালাতে গিয়ে বিজ্ঞানীরা খুঁজে পান নটরডাম নির্মাণের আগের আরেকটি স্থাপনা ভিত্তি প্রমাণ পাওয়া গেছে। এখানে আগে ছিল রোমান যুগের কোনো মন্দির, পরে সেটির উপর তৈরি হয় মধ্যযুগীয় স্থাপনা এবং সর্বশেষ দাঁড়ায় নটরডাম ক্যাথেড্রাল। অর্থাৎ নটরডামের নিচে আছে বহু স্তরের ইতিহাস, রোমান সভ্যতা, মধ্যযুগ, আধুনিক ইউরোপ। এই জায়গায় 3 ভিন্ন যুগের রহস্য লুকিয়েছিল। কেন বিজ্ঞানীরা অবাক? কারণ 3টি বিষয়। সার্কোফেগাসের সংরক্ষণ অবস্থা অস্বাভাবিকভাবে নিখুঁত। গির্জার ভিত্তির নিচে পাওয়া যায় রোমান যুগের নির্মাণ কাঠামো। আগুনের ধ্বংসস্তূপেই মিলল নতুন তথ্য যা 850 বছরের ইতিহাস বদলে দেবে। বিজ্ঞানীদের ভাষায় এই আগুন দুঃখজনক হলেও এটি আমাদের এমন এক জানালা খুলে দিয়েছে যা ইতিহাসের বইয়ে জায়গা পাবে। সার্কোফেগাসের ডিএনএ পরীক্ষায় যা পাওয়া গেল, যে কঙ্কাল পাওয়া গেছে তা ডিএনএ বিশ্লেষণ করে বিজ্ঞানীরা দেখেন ব্যক্তি অত্যন্ত সুস্বাস্থ্যের অধিকারী ছিলেন। মৃত্যুর বয়স প্রায় 40 থেকে 45 বছর। মৃত্যুর আগে উচ্চ মর্যাদার লোকদের মতোই সমৃদ্ধ জীবনযাপন করতেন। তাদের মতে এটি কোনো সাধারণ বিশ্বাসের দেহ নয়, এটি সম্ভবত নটরডামের নির্মাণ বা নেতৃত্বের সাথে যুক্ত কারো দেহ। এখন প্রশ্ন, কেন এই ব্যক্তি এত গভীরে সমাধিস্থ ছিলেন? এটি কি বিশেষ কোনো সম্মান, নাকি তখনকার লোকেরা গির্জাকে পবিত্র সমাধিস্থল মনে করত? উত্তর খুঁজতেছে বিজ্ঞানীরা। আগুনের কারণে নতুন প্রযুক্তির ব্যবহার। নটরডাম নির্মাণ করতে গিয়ে ব্যবহার করা হয়েছে 3D স্ক্যানিং, গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার, লেজার ম্যাপিং, হাই রেজুলেশন থার্মাল ক্যামেরা। এসব ব্যবহারের ফলেই দেখা যায় মাটির নিচে সব রহস্য। আগুন না লাগলে এসব প্রযুক্তি হয়তো কখনো ব্যবহার করাই হতো না। নটরডামের আগুনে যেমন ক্ষতি হয়েছে, তেমনি খুলে দিয়েছে নতুন অধ্যায়। এই অগ্নিকাণ্ড আমাদের দেখিয়েছে ধ্বংস কখনো কখনো নতুন রহস্যের দরজা খুলে দেয়। আগুন নটরডামের সৌন্দর্য কেড়ে নিয়েছে, কিন্তু ফিরিয়ে দিয়েছে ইতিহাসের হারানো অধ্যায়, প্রাচীন মানুষের পরিচয় এবং 3 যুগের লুকানো সভ্যতার চিহ্ন। বিশ্ব আজ অপেক্ষা করছে নটরডাম আবার নতুন করে দাঁড়াবে, আর তার সঙ্গে আমরা হয়তো আরো নতুন রহস্য জানতে পারবো।